তা আমি এক দুটো কথাই একটুখানি তোমাদের বলা, যে পবিত্র কোরআন মাজিদে হাদিসের পরিভাষা হলো সিয়াম ইয়ামে আরাফা আহাতেসুবু আলাল্লাহ আয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু আসানাতাল্লাতি বাদাহু। আরাফার একটি সিয়াম যেটা 1 বছর পূর্বের আর 1 বছর পরের গুনাহকে মাফ করে দেয়। সমস্যা ফজিলাত এখান থেকে যথেষ্ট, এই একটা হাদিসে আমাদের জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা একটাই যে আমরা সিয়ামটা রাখবো, এটা নিয়ে অনেক ইখতিলাফ, ওলামা کرامদের মধ্যে অনেক ইখতিলাফ। কেউ বলছেন যে ইয়ামে আরাফা অর্থাৎ উকুফে আরাফা, উকুফে আরাফার উপরে নিসবাত করে সেই দিনেই যারা হাজি হবেন না তারা সিয়াম পালন করবে। এখন দুই ইখতিলাফ, ওলামা کرامদের দুই ইখতিলাফকে এক জায়গায় রাখি, কিন্তু কিছু সমস্যা উভয় পক্ষের মধ্যে আছে। আবার কেউ কেউ নিরসনের জন্য বলছেন যে না, তাহলে আমি সমস্যার নিরসনে 8 তারিখ আর 9 তারিখ দুটো রোজা রাখবো। এটা আর একটা নব্য ফেতনা। এই ফেতনাটা আর একটা নতুন করে ফেতনা বলা যেতে পারে, যে 2 দিন সমাধানের জন্য আমি 2 দিন রাখবো। আর তুমি যদি প্রথম দিন থেকে 9টা সিয়াম রাখতে তাহলে তো কোনো ইখতিলাফ ছিল না, কিন্তু তুমি ইখতিলাফের ঊর্ধ্বে ওঠার জন্য 2 দিনের ফেতনা বলছো। এই ফেতনা নয়, এই ফেতনাটা একটা নব্য ফেতনা, এর থেকে বাঁচতে হবে। এখানে ব্যক্তিগত যদি আমার সামান্য গবেষণা যদি আমি পেশ করি, তাহলে আমি বলবো চন্দ্র দিন গণনা হিসাবে নিজ নিজ দেশের 9 তারিখে আরাফা সিয়াম পালন করবে। অনেক বড় বড় ওলামা کرامরা তো বলেছেন যে আরাফার দিনের সিয়াম অনুযায়ী সিয়াম, তাহলে কি আপনি তাদেরকে বাতিল বলে ঘোষণা করছেন? না। সন্দিহান থেকে বাঁচতে আমি আমার দলিল যেটা আমি পেশ করব সেটা হলো এই, আরাফার দিন গণনা হয় চন্দ্র মাসের তারিখ অনুযায়ী। আমি যদি বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সোমবারের দিন সিয়াম রাখতে, আল্লাহ নবী বলেছেন বৃহস্পতিবারের দিন সিয়াম রাখতে। সোমবার হলো নির্দিষ্ট একটা দিন, বৃহস্পতিবার হলো নির্দিষ্ট একটা দিন। তাহলে এই নির্দিষ্ট যে দিনটা, এই দিনটার সঙ্গে চন্দ্র মাসের কোনো সম্পর্ক নেই। কিন্তু আরাফা যখন আমি বলবো তখন তার সম্পর্ক কিন্তু চন্দ্রমাস জিলহজের সঙ্গে। আর তার 8 তারিখটা যেদিন হবে, তার 9 তারিখটা যেদিন হবে, সেই দিনেই আমি সিয়াম পালন করব। সে তারিখটা কখনো সোমবার হতে পারে, কখনো মঙ্গলবার হতে পারে, কখনো দিনের অন্য কোনো দিন হতে পারে। তাহলে যখনই এমনটা হবে তখন কিন্তু একটা বিরোধী মনোভাবা বা অন্য একটা পর্যায়ে চাপিয়ে দেওয়া হয়ে যেতে পারে। এই ইখতিলাফ থেকে আমরা তখন বেরিয়ে আসতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে যদি চন্দ্রমাসকে খেয়াল করি, তাহলে নিজ নিজ দেশের চন্দ্রমাসকে যদি খেয়াল না করি, তাহলে এখানে একটা ইখতিলাফ এইভাবে আসতে পারে। মনে করি সৌদি আরবের আগের দিনও সারা বিশ্বের কয়েকটি দেশে চাঁদ দেখা যায়। এবারও দেখা গিয়েছে, 3টি দেশে চাঁদ দেখা গিয়েছে সৌদি আরবের আগের দিন। এখন সৌদি আরবে যেদিন ইয়ামে আরাফা বা উকুফে আরাফা হবে, সেই দিনটা হলো তাদের 10ই জিলহজ। তাহলে তারা কি করবে? তারা কি 10ই জিলহজে সিয়াম রাখবে? এ ব্যাপারে তো হাদিসে স্পষ্ট যে ঈদের দিন সিয়াম রাখা হারাম, ঈদের দিন সিয়াম রাখা যাবে না। তাহলে সারা বিশ্বের প্রথম দিন চাঁদ দেখাকে যদি সৌদি গ্রহণ করে আর সবাই যদি এর উপরে ইত্তেফা করে, যদিও বা এ ব্যাপারে আমরা মতামত দিই না যে নিজ নিজ দেশের অনুযায়ী চাঁদের হিসাব করে তার গণনা করা হবে, কিন্তু আমি কথার কথা ধরে নিয়ে যদি বলি যে সৌদি আরব বিশ্বের প্রথম চাঁদ দেখাকে যদি মান্যতা দেয়, তাহলে তার ইখতিলাফ থাকবে না। আর তা যদি না হয়, তাহলে সৌদি আরবের আগের দিন যেখানে চাঁদ দেখা গিয়েছে তাদের 10ই জিলহজ তাদের আরাফা হবে, আর এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা একটা ইখতিলাফ। দ্বিতীয় নম্বর যদি আমরা বলি, তাহলে 9 হিজরিতে হজ ফরজ হয়েছে, তাই তো নাকি? 9 হিজরিতে, শেখ 9 হিজরিতে। তা 9 হিজরির আগেও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। যখন হজ ফরজ ছিল না তখন আল্লাহ নবী রোজা রাখতেন। সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুফে আরাফার হিসাব তো করতেন না। জি, আপনার কাছে একটা প্রশ্ন,
আল্লাহ নবী যে ওই তারিখে রোজা রাখতেন তার প্রমাণ। যখন হজের দিন আসলো, আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামরত অবস্থায় আছেন কি নেই, এ ব্যাপারে সাহাবা কেরামদের সন্দেহ হলো। সহিহ বুখারীর হাদিস। সাহাবা কেরামরা পানি এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে পেশ করলেন যে আল্লাহ নবী সিয়াম আছেন কিনা। সন্দিহানের উপরে আল্লাহ নবীকে দেখার জন্য পরীক্ষামূলক পানি দিলেন যে আল্লাহ নবী কি করেন। যদি আল্লাহ নবী সিয়াম থাকেন তাহলে আমরাও সিয়াম থাকবো, আর আল্লাহ নবী যদি সিয়াম ত্যাগ করেন তাহলে আমরা ত্যাগ করবো। আল্লাহ নবীর হাতে যখন পানি পেশ করা হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ভেঙে দিলেন, সবার সম্মুখে পানি পান করে নিলেন। তাহলে এখানে স্পষ্ট হয়ে যায়, নিশ্চয়ই সাহাবা কেরামরা জানতেন যে ইতিপূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সিয়াম রাখতেন। তাই এবছর আল্লাহ নবী হজে এসে কি করছেন, এই সন্দিহানের জায়গাটা পরিষ্কার করার জন্য কিন্তু তারা পানি পেশ করেছিল। দ্বিতীয় নম্বর একটা কথা বলা যেতে পারে যে হজ ফরজ হওয়ার পরেও সৌদি আরবে বিশেষ কারণে কিছুদিন হজ বন্ধ ছিল, হজের কার্যক্রম বন্ধ ছিল। তাহলে হজের কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় নিশ্চয়ই হাজী সাহেবরা উকুফে আরাফার ময়দানে অবস্থান করেননি। যদি আরাফার ময়দানে অবস্থান না করেন তাহলে সে বছর কি আরাফার সিয়াম রাখতে হবে না? কি বলবো আমরা, আরাফার সিয়াম রাখবো কি রাখবো না? রাখতে হবে। তাহলে যদি এখানে উকুফে আরাফাকে নির্ধারণ করি তাহলে এখানে আর একটা ইখতিলাফ বেড়ে যাচ্ছে। এমনিভাবে ইয়ামুত তারবিয়া হলো 8 তারিখ, ইয়ামে আরাফা হলো 9 তারিখ, ইয়ামুল ঈদ বা ইয়ামুন নাহার হলো 10 তারিখ। যদি হাদিসের পরিভাষা দেখি, আমাদের শেখ আব্দুল মাতিন আলিয়াবি বললেন আইয়ামে তাশরিকের দিনগুলোতে আমাদের মুকাইয়েদ মনে করে তাকবীর পাঠ করতে হবে নির্দিষ্ট করে। আর সেই মুকাইয়েদ দিনগুলো হলো 5 দিন। কয় দিন? 5 দিন। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 5 দিন। এখন আমি যদি সৌদি আরবের আরাফাকে মান্যতা দিয়ে আমি যদি সেদিনেই আরাফা পালন করি তাহলে আরাফার দিন থেকে তো আমাকে তাকবীর পড়তে হবে। সেক্ষেত্রে আমার নিজের দেশের আইয়ামে তাশরিকটা শেষ করব কবে? যদি 13 তারিখে শেষ করি তাহলে তাকবীর পাঠের দিন কদিন হচ্ছে? 6 দিন হচ্ছে। তাহলে 5 দিন মুকাইয়েদ দিন, সেটা 6 দিন হয়ে যাওয়াটা এটা হাদিসের বিরোধ, এটা যুক্তি নয়, এটা শুধুমাত্র একটা ভাবার বিষয়। এমনিভাবে ইয়ামুত তারবিয়ার পরের দিন হলো ইয়ামে আরাফা, ইয়ানি ইয়ামুত তাসিয়া 9 তারিখ, ইয়ামে আরাফা যেটা 8 তারিখ। তাহলে ইয়ামে আরাফা যদি আমি পালন করি 8 তারিখে, তাহলে 9 তারিখটা আমি রেস্ট নিলাম, আবার আমার দেশের 10 তারিখে গিয়ে আমি ইয়ামুন নাহার করব। এটা কোন বিবেক বলে? তারপরেও কিন্তু আমি কিলোকল করতে চাই না। আমি এটা বলতে চাই না যে কেউ যদি করছে সে ভুল করেছে, সে বেদাত করেছে, সে সুন্নাতের কুটারাঘাত করেছে। আমি এটাই বলবো যে এটা ইজতিহাদি বিষয়। যদি কোনো রকম কোনো ব্যক্তি এর উপরে আমল করে তাহলে সে আশা করি ভুল করলেও একটা নেকি পাবে, এই মনে করে আমরা আরাফার দিনের সিয়ামগুলো পালন করতে পারি, আরাফার দিনের সিয়াম পালন করতে পারি। এমনিভাবে আরও অনেক ইখতিলাফ কিন্তু আমাদের সম্মুখে আসতে পারে বা আমরা সেটা পেশ করতে পারি। আমি সাধারণত সেদিকে না গিয়ে আমি আমার মতামত পেশ করলাম যে নিজ দেশের 9 তারিখে যদি আমরা সিয়াম পালন করি তাহলে অনেকটা ইখতিলাফের ঊর্ধ্বে উঠে কাজ করা যাবে বা আমাদের ইখতিলাফ থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আর 8 তারিখে সিয়াম পালন করলে কিছু ইখতিলাফ আমাদের সম্মুখে থেকে যাবে। বড় বড় ওলামা কেরামরা 2 ভাগে বিভক্ত হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদের মতামতকে আমরা মানুষের সম্মুখে ব্যক্ত করি। তবে এ কথা একবারের জন্যও যেন আমরা না বলি যে আমি ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে গিয়ে 8 তারিখ আর 9 তারিখ 2 দিন আরাফা রোজা রাখবো। হাদিসের পরিভাষা কিন্তু 2 দিন নয়, সিয়াম ও ইয়ামে আরাফা সেটা 1 দিনের সিয়াম। অতএব আমি ইজতিহাদের উপরে প্রয়োজনে 1 দিন সিয়াম পালন করব, সেটা আমি নির্ধারণ করে নেব। আমার ব্যক্তিগত মতামত 9 তারিখ আমরা আরাফা সিয়াম পালন করলে ইনশাআল্লাহুল আজিজ আমরা নেকি পেয়ে যাব।